তামিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন যে এলাকার মধ্যে জান্নাতের ইন্তজাম করা হয়, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তারা বৈসুল হারামাইন কিতাবের মধ্যে বলেন যে এলাকার মধ্যে আপনার কোরআন হাদিসের ইন্তজাম করা হয়, ওই এলাকার মধ্যে 40 দিন আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয় এবং ওই এলাকার মধ্যে 40 দিন আল্লাহ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সামনে বসে আছেন আপনারা বলেন, যারা আজকে আমরা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমাদের আওলাদ অন্ধকার কবরে আছে নাকি নাই? বাবা কথা বলেন, আছে নাকি নাই? কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নানি, জ্যাঠা জেঠি, চাচা চাচি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, অনেক আওলাদ কবরের মধ্যে শুয়ে আছে। কথা কোন ঠিক কি না? তাদের জন্য একটা রাস্তা খোলা। কয়টা? রাস্তাটা কি? দোয়া। কি করা? দোয়া করা। এই দোয়া ছাড়া কোন রাস্তা খোলা নাই। আমার যে সকল ভাইয়ের এখনো দোকানে আছেন, রাস্তাঘাটে রয়েছেন, আমি আমার পর্দানিশ মাদেরকে বলবো, মা আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দেন, মা আপনার সন্তানকে মাহফিলে পাঠানো হতে পারে। আজকের 2024 সাল নভেম্বর 21 তারিখ আজকের মাহফিল আপনার আমার জীবনের ইতি মাহফিল হতে পারে। আজকের মাহফিল, আজকের রাত্র জুমার রাত্র আপনার আমার জীবনের শেষ রাত্র হতে পারে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমি যদি কথা বলে আপনারা থাকবেন তো না? আমার ফালিয়াতে গেবেন? আপনারা বলেন তো, দই কি খানার আগে দেনা পরে দেয়? কথা কয় না। কোন সময় দেয়? মানে কি, দই খাইলে আছে, না খেলে উঠতে দেয়, কেন সমস্যা নাই। যদি আপনি দই না খান কেউ কিন্তু রাগ করবে না। কথা কোন ঠিক কি না? কিন্তু সবজি না নিলে, গোশত না নিলে, মাছ না নিলে রাগ করব। দই ফালাই দিয়ে গেলে গা রাগ নাই। এখন আমার দিছে লাস্টে দইয়ের মতো, যদি আপনার আমার ফালাই দিয়েও যাই গিয়া কে কিছু কইতো না, আমরা ফালাই দিয়ে দেখবেন। সকালে আছেন তো? বলি ইনশাআল্লাহ। আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন কমিটি, আমাকে বলেছেন রাসূল আরবির মুজিজা নিয়ে কথা বলার জন্য। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে 104 নম্বর সূরা, সূরা ইনশিরাতের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়েছি। আল্লাহ পাক আমি গোলামকে যেন এই আয়াত এবং হাদিসের নিরিখের মধ্যে কিছু কথা বলার, আল্লাহ যেন আমি গোলামকে সে ইলম হিকমত দান করে মহব্বতে বলুন আমিন। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন, সব নবীদের মর্যাদা আর আমার আপনার নবীর মর্যাদা কি সমান? কথা বলতে হবে সমান। সব নবীদের উপরে আমার রাসূলের মর্যাদা দিয়েছেন কি? আল্লাহ। আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন রহমাতাল লিল আলামিনকে, যে মর্যাদা, যে পজিশন আমার আল্লাহ পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ দেয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে 3টা গুণ দান করেছেন। 1 নাম্বার হলো ওহী। জোরে বলেন, 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ওহী, 2 নাম্বার হলো মুজিজা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ 3টা গুণ নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই পৃথিবীর মধ্যে যত রাসূল এবং যত নবী এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা পয়গম্বরকে 2টা 3টা 7টা পর্যন্ত মুজিজা দান করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ মুজিজা দান করেছিলেন, মাত্র একটা মুজিজা দান করেছিলেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা লাঠি দান করেছিলেন। লাঠিটা যেই মাত্র মাটির মধ্যে ফেলে দেয়, লাঠিটা সঙ্গে সঙ্গে সাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুইটা মুজিজা দান করেছিলেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন একটা চমৎকার কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি পর্যন্ত তার সামনে বসে যাইতেন এবং জলের পানির মাছ পর্যন্ত তার সামনে চলে আসতেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, দাউদ নবীর দুই নাম্বার মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে যখন চিপে ধরতেন, মুষ্টি করে যখন তিনি লোহাকে যখন ধরতেন, পানির মতো মোমের মতো লোহাটা গলে পড়ে যাইত। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে মুজিজা দান করেছেন। যত নবী এবং যত রাসূলকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ দুইটা তিনটা একটা 7টা মুজিজা দান করেছেন। আর আমার আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার রাসূল 3500 মুজিজা দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং যত রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীর সমান পৃথিবীর কোনো নবী হইতে পারে না। আমার নবীর মর্যাদার সমান পৃথিবীর কোনো নবীর হইতে পারে না। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, সূরা ফাতিহার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে ফার্স্ট 1 নাম্বার সূরা হলো সূরাতুল ফাতিহা। 1 নাম্বার সূরা 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, আল্লাহ যত আলমের জন্য রব্বুল আলামিন। আল্লাহ বললেন, আমার বন্ধু, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমার বন্ধু হাবিবুল্লাহ তত আলমের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ যত আলমের জন্য রব, আমার আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাই বাবারা, নবীর মুজিজা আমার রাসূল 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 3500 মুজিজা দেখিয়েছেন মক্কার জমিনে, মদিনার জমিনে। নারে তাকবীর। আমার বন্ধু হাফেজ কারি মাওলানা আমিন হাজী সুফি সাহেব মানে মাহফিল থেকে আসতেছিল, আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন দুস্থের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আমার কণ্ঠ শুনে বিলাসা গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই পাম্পের মধ্যে গ্যাস ফুরাইতেছিল তো কণ্ঠ শুনে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে সব নবীদের উপরে মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন সূরা ইনশিরাতের মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের 104 নাম্বার সূরা, সূরা ইনশিরাতের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হাবিব ও আমার বন্ধু, আমি আপনার শানকে, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার ইজ্জতকে, আমি আপনার শানকে, আমি আপনার মর্যাদাকে, আমি আপনার পজিশনকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ও আমার মিরপুর পূর্ব পাড়ার মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, আওয়াজ করে বলুন, আমার আল্লাহ যদি পৃথিবীর কোনো মানুষকে সম্মান দেয়, পৃথিবীর সকল মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, আপনারা বলেন ওই মানুষকে কি বেইজ্জতি করার মতো ক্ষমতা কারো আছে
আছে নাকি বাবা? কথা বলেন আছে নাকি? আফিয়া মুসলমান ভাই বাবারা, পৃথিবীর কোন মানুষ আমার হুজুরকে সম্মান দেয় নাই, পৃথিবীর কোন মানুষ আমার নবীর শান বুলন্দ করে দেয় নাই। আল্লাহ নিজে রাসূলের শান বুলন্দ করে দিয়েছেন, আল্লাহ নিজেই আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, নবীজির মুজিজা হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, একটানা 3 দিন পর্যন্ত মক্কার মানুষ দলে 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 হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফের মধ্যে মানুষ দলবদ্ধ হয়ে আমার রাসূলের নূরানি চেহারা আনোয়ার মুবারক দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল যেই মাত্র মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, একদিন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূল পাকের আপন চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা আলামতে মুজিজা দেখার পর গো নবী, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার পর যখন দুনিয়ার মাত্র 3 দিন বয়স, ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার একটা মাত্র মুজিজা দেখার পর আমি ওই দিন আপনার উপর আমি ঈমান এনেছি। নবীর বয়স কত? কথা কয় না। আপনি ঘুমাই গেছেন নাকি? আমার কথা বুঝতে কষ্ট, কথা বললেন। নবীর বয়স কত? মাত্র দুনিয়ার জমিনে 3 দিন মাত্র আমার হুজুরের বয়স। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার মাত্র 3 দিন বয়স গো ইয়া রাসূলুল্লাহ। আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা আলামতে মুজিজা দেখার পর গো নবী, ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর আমি ঈমান আনয়ন করেছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, চাচা, আপনি কি দেখে আমি 3 দিন মাত্র বয়স আপনি আমার উপর ঈমান এনেছেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের দিন আমি যেই মাত্র আপনার আম্মা জানের হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি গিয়ে দেখলাম আপনার মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রাসূলকে একটা দোলনার মধ্যে শুইয়ে রাখলো, আর আপনার রাসূল দোলনার মধ্যে শুয়ে আছেন। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলাম আপনি নবী মক্কার জমিনে দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে আপনার রাসূল খেলাধুলা করেন। আপনি নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক আপনি যেই দিকের মধ্যে ইশারা করেন, আকাশের চাঁদটা ওই দিকের মধ্যে হেলে যায়। আপনি রাসূল যখন উত্তর দিকের মধ্যে ইশারা করেন, চাঁদটা উত্তর দিকের মধ্যে হেলে যায়। আপনি যখন দক্ষিণ দিকের মধ্যে ইশারা করেন, আকাশের চাঁদটা দক্ষিণ দিকের মধ্যে হেলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আলামতে মুজিজা যখন দেখলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ মক্কার জমিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক সন্তান দেখেছি, অনেক বাচ্চা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এইরকম খেলনা খেলতে কোনো বাচ্চাকে আমি দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, যেই সন্তান মক্কার জমিনে কুরাইশ বংশের মধ্যে দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে খেলাধুলা করে, এইটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না, এইটা কোনো সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র আমি মুজিজা দেখার পর গো নবী, ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর আমি ঈমান আনয়ন করেছি। আল্লাহর হাবিব বললেন, চাচা, ও আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুধুমাত্র একটা মুজিজা দেখার পর ওই দিন আমার মাত্র দুনিয়া 3 দিন মাত্র বয়স, ওই দিন আপনারা আমার উপর আপনি ঈমান এনেছেন। চাচা, আপনি শুনেন, আকাশের চন্দ্র সূর্য যখন আরশ আজিমের নিচে যখন আমার আল্লাহকে সিজদা করে, আমি রাসূল আরবি মদিনার জমিন থেকে আমার পবিত্র কান মোবারক দিয়ে চন্দ্র সূর্যের সিজদার তাসবিহগুলো আমি রাসূল আরবি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় চিনো জানো মানো তোমরা কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ভাইজান যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জুড়ে কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতেন সবে বলেন গাছটি নবীর বিরহে কাঁদিতেন সবে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম জুড়ে কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় আমার প্রিয় মুসলমান ভাই বাবারা আমার নবীজির মুজিজা এই পৃথিবীর জমিনে কোন নবী এবং কোন রাসূল আল্লাহ দেখতে পারে নাই কথা কোন ঠিক কিনা নাকি আল্লাহ দেখছে কথা কয় না এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন কোন নবী কোন রাসূল কিন্তু আল্লাহ দেখতে পারে না কথা কোন ঠিক কিনা ও মুসলমান ভাই বাবারা আমার নবীর সবচাইতে বড় মুজিজা হলো এই দুনিয়ার জমিনে অসংখ্য পয়গম্বর আল্লাহ দেখার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন ও আমার বাখরনগরে মুসলমান ভাই বাবারা ও আমার মিরপুরের পূর্ব পাড়ার মুসলমান ভাই বাবারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহিতুর পাহাড়ের মধ্যে বারংবার চোখের পানি ছেড়ে কেঁদেছেন রব্বি আরুনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ আমি তোমাকে একটিবার মাত্র আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলতেন মূসা রে লাংতারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহু আকবার বলেন আবিয়া মুসলমান ভাই বাবারা এই আসরা হলো এই মেরাজটা হলো আমার নবীর সবচেয়ে বড় মুজিজা আল্লাহু আকবার বলেন আবিয়া মুসলমান ভাই বাবারা কোন নবী কোন রাসূল আল্লাহ দেখতে পারে নাই কোন নবী কোন রাসূল আল্লাহর বাড়িতে মধ্যে যাইতে পারে নাই আপনি আমি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত হয়েছি যেই নবী মেরাজের মধ্যে গিয়ে আমার আল্লাহকে দেখেছেন অথচ আমার রাসূল আল্লাহ দেখার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমার রাসূল একদিনও বলে নাই কিন্তু আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে আমার রাসূলের কদম পাঠিয়েছেন ইয়া ফি জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর দরবারে তুমি মেরাজের দাওয়াতটা নিয়ে যাও আবিয়া মুসলমান ভাই বাবারা আমার নবী আপনার নবী মেরাজ করেছেন 27টি বছর কথা কোন ঠিক কিনা আর জুড়ে বলেন কত বছর 27টি বছর আল্লাহর হাবিব রাহমাতান লিল আলামিন তিনি মেরাজ করেন অথচ এই পৃথিবীর জমিনে কোন নবী কোন রাসূল মেরাজ করতে পারে নাই ও মুসলমান ভাই বাবারা আমার নবীর মুজিজা আমার নবীর কেমন মুজিজা ছিল ও প্রিয় মুসলমান ভাই বাবারা আল্লাহর হাবিব রাহমাতান লিল আলামিন মক্কার নগরে
একটা বৃক্ষের নিচে রাসূল আরবি বসে আছেন। রাসূল বসার পর দেখলেন একটু পরে হযরতে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পেছনে আসলেন। আসার পর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবার কিছুক্ষণ পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবার কিছুক্ষণ পর হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, যাদেরকে চারজন খলিফা বলা হয়, এই চারজন খলিফাতুর রাসূল যেই মাত্র আমার নবীর পেছনে মধ্যে বসলেন, রাসূল নজর করে দেখলেন তার সামনে ছোট্ট ছোট্ট 7টা পাথরের টুকরা দেখা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেই মাত্র পাথরের টুকরাগুলা আমার নবীর পবিত্র হাত মোবারকের মধ্যে নিলেন, সাহাবায়ে কেরাম বলে আমরা দেখলাম রাসূল যেই মাত্র তার পবিত্র হাত মোবারকের মধ্যে পাথরের টুকরাগুলা নিল, আমি শুনতে পাইলাম পাথরের টুকরাগুলা মানুষের মতো জিকির করতে লাগলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাথর কি করে? কার জিকির? আল্লাহর জিকির করে। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দেখলাম এই পাথরের টুকরাগুলো আপনার হাত মুবারকের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ পাথরগুলা কেন জিকির করতে লাগলো? রাসূল আরে বলল, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, এই পাথরগুলা আমি রাসূল যেই মাত্র আবার পবিত্র হাত মুবারকের মধ্যে নিলাম, আমার হাত মুবারকের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের স্পর্শ পাওয়ার কারণে এই পাথরগুলোর আল্লাহ জবান খুলে দিয়েছে, এই পাথরগুলা জিকির করতে লাগলো। রাসূল যেই মাত্র মাটির মধ্যে রাখলেন, পাত্র জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমাদের এলাকার মধ্যে অনেক পাথর আছে নাকি নাই? রেল স্টেশনের মধ্যে পাথর আছে নাকি নাই? যদি আপনি আমি হাতের মধ্যে পাথর নেই, আপনারা বলেন পাথর কি আপনার আমার হাতের স্পর্শ লাগার পর পাথর কি আল্লাহর জিকির করবে? বাবা কথা কোন জিকির করবে? ও মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর মুজিজা কেমন? সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন নবীর সন্ধান করতাম, আমরা দুইভাবে রাসূলকে আমরা খুঁজে খুঁজে আমরা তালাশ করতাম। সাহাবায়ে কেরাম বলেন, এক নাম্বার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মক্কার যে তরিক দিয়ে রাস্তা দিয়ে আল্লাহর হাবিব চলাফেরা করতেন, ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হতো। আর দুই নাম্বার হলো রাসূল যখন রাস্তাতে যখন চলাফেরা করতেন, নবীর কদমে নিচের মধ্যে যদি কোনো পাথর পড়তো, পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা পেকের মতো নরম হয়ে যাইত। আবিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, নবীজির মুজিজা, আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 3500 মুজিজা দেখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার রাসূলের সামনে যখন সফরের মধ্যে রওনা হলেন, আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আসরের নামাজ পড়ে হযরতে আলীকে সঙ্গের সাথী করে নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসরের নামাজ পড়ে নাই। রাসূল বলল, আলী তুমি একটা বৃক্ষের নিচের মধ্যে বসো, আমি রাসূল একটু বিশ্রাম করব। যেই মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বৃক্ষের নিচে যখন তিনি বসে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডান উরাতকে বালিশ বানাইয়া আমার রাসূল শুয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডান উরাতকে রাসূল বালিশ বানালেন, মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডান উরাতের মধ্যে আল্লাহর হাবিব তার সির মুবারক মাথা মুবারক রেখে রাসূল যখন বিশ্রামের মধ্যে চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি তো এখনো আসরের নামাজটা পড়ি নাই, আর রাসূল তো আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে। একদিকে নবীর মুহাব্বত, আর একদিকে আল্লাহর ইবাদত। আমি কি আল্লাহর ইবাদতের দিকে তাকাবো নাকি আমি নবীর মুহাব্বতের দিকে তাকাবো? আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন।
আমি কি করব একদিকে আমার রাসূলের মোহাব্বত আরেকদিকে আমার আল্লাহর ইবাদত। আর আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার জীবন আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমার জীবন আমি কোনোদিন নামাজ তরফ করি নাই। ও আমার মুসলমান ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা আওয়াজ করে বলুন আমাদের জীবনে নামাজ তরফ আছে নাকি নাই? কম নাকি বেশি? আজকে এখনো অনেক মুসলমান আজকে প্যান্ডেলে বসে আছেন, আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। কথা কোন ঠিক কি না? তাহলে ওয়াজে কাম হইব? কথা কয় না কাম হইব? এই ওয়াজে কাম হবে না। আল্লাহর বিধিবিধানের মধ্যে আমার মালিক উম্মতে মুহাম্মাদকে যতগুলো ইবাদত দান করেছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এক নাম্বার ইবাদত হলো সালাত। কথা কয় না? এক নাম্বার ইবাদত নাম কি? নামাজ। নামাজের পরে সকল ইবাদত। বুখারীর মধ্যে রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্ম 5টা বিষয়ের উপর স্থাপিত। কয়টা বিষয়? এক নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ 2টা ভাগ করেছেন, যারা গরীব তাদের জন্য 3টা। জোরে বলেন কয়টা? আমরা যারা গরীব, আমরা যারা দিনে আনি দিনে খাই, আমাদের জন্য 3টা, কালেমা, নামাজ, রোজা। জোরে বলেন কালেমা, নামাজ, রোজা। আর যারা ধনী তাদেরকে 2টা স্পেশাল দিয়েছেন, একটা হলো হজ, একটা হলো যাকাত। কথা কোন ঠিক কিনা? আফিয়া মুসলমান ভাই বাবারা, আজকে ফজর থেকে এশার পর্যন্ত অনেক নামদারি মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। আবার মনে মনে চিন্তা করছেন হুজুর আপনি ওয়াজটা কইরা মুনাজাতটা করেন না, বিরানি ফটলা লইয়া খাইয়া ঘুম দেন, সকাল 9টা ঘুম থেকে উঠাম। আছে নাকি নাই? আরে কথা কন না, আছে নাকি নাই? যদি এই নিয়ে যদি পাক্কা নিয়ত হয় রে মুসলমান, আওয়াজ করে বলুন এই ওয়াজে কোনো কাম হইব? আর জোরে কোন কাম হবে? আপনারা বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আপনারা আমার উপর নামাজ ফরজ করেছেন কে? এক হুজুর গেছে একবার দাওয়াত খাওয়ার লেগে, খুব আমলদারি হুজুর। যায় কয় মালিক কি আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ। মুসলমানের ফুতে নামাজ পড়ে না, এটা কি কইলে? ও আচ্ছা, ফজর নামাজ পড়ছেন নি? হুজুর পড়ছি তো। কোন চিঠি ফজর নামাজ কয় রাকাত? বেড়া জীবনে পড়ছি মাল ডুবাই দেয় না। কি দেয় না? আরে কথা কন না, কি দেয় না? পড়ছি ও জীবনে 8টা পড়ে না, এবারে ফজর নামাজ পড়ছি। কার লোকে কয়? কথা কয় না, হুজুর লোকে মিছা কথা কয়। একদল আছে না বাপজি, হুজুরের লোক কি কয়? মিছা কথা কয়। তোকে কোন ছেদি ভাই ফজর নামাজ কয় রাকাত? বেরিয়ে ফর্দা থেকে দেখা দে 4টা আঙ্গুল। কয় আঙ্গুল? আরে কথা কন না, কয় আঙ্গুল? বেটি বারবার ইশারা দিয়া কয়, বেড়া কয় 16 রাকাত। কমে হইব আর কি? কত কইছে? আরে কথা কন না, কত হইছে? হুজুর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এই গরো খারা আমার লাগে হারাম, এগুলো আমি খাইতাম না। ইমাম সাহেব মারছে দৌড়। বেদিক তোমার মতো এমন মূর্খ আছে নাকি? কি আমি বারবার 4টা আঙ্গুল দেখাই, তুমি কইলা 16, এটা কিটা কইলা? আগো বেদি 16 করে 45 না 4 করে মন দেব। হ্যাঁ 16 কইয়া হুজুর বয় না, আর 4 কইলে বইব। এই নামাজে কাম হইব? সুতরাং যদি নামাজ না পড়ি এই ওয়াজে কাজ হবে? কোন সাহাবী এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা হচ্ছে জান্নাতি। সাহাবীরা কি? জান্নাতি। যারা রাসূলকে দেখেছেন, নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন, তারা হচ্ছে সাহাবী। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। রাসূল বলেছেন আমার এক একটা সাহাবী আকাশে তারকার সমতুল্য। আল্লাহু আকবার বলে। আফিয়া মুসলমান বাণে গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার নবী
আমার ডান কদমের মধ্যে তার পবিত্র সর মুবারক রেখে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নবী যখন ঘুমিয়ে গেলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলাম। একদিকে নবীর মোহাব্বত, আরেকদিকে আল্লাহর ইবাদত। আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি নবীর মোহাব্বতের দিকে তাকাবো নাকি আমি আল্লাহর ইবাদতের দিকে তাকাবো? ও আমার প্রিয় মুসলমান ভাই বাবারে, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম কত কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, আর আমরা কত সুখের মধ্যে দিন কাটাচ্ছি। তারপর আমাদের মধ্যে শুকরিয়া নাই, তারপর আমাদের মধ্যে ইবাদত রিয়াদত সাধনা নাই। আমরা পাইলেও কই পাই না, খাইলেও কই খাই না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সূর্যটা ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, আর আসর নামাজ আদায় করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে করতে চোখ দিয়ে টপ করে পানি তিনি ছেড়ে দিলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি আমার প্রিয় নবীর পবিত্র কপাল মুবারকের মধ্যে পড়ে গেল। আপনারা বলেন চোখের পানি ঠান্ডা নাকি গরম? বাবা কথা কোন, চোখের পানি ঠান্ডা নাকি গরম? যেই মাত্র হযরতে মাওলা আলী নামাজ কেন পড়তে পারেন নাই, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর প্রিয় নবীর পবিত্র কপাল মুবারকের মধ্যে পড়ে যায়। যেই মাত্র চোখের ফোঁটাটা পড়ে যায়, আল্লাহর হাবিব সজাগ হয়ে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী আলী, আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, মেহমান আলা রাহমাতাল লিল আলামিন তোমার কুল মুবারকের মধ্যে ঘুমাচ্ছে। রাহমাতাল লিল আলামিন তোমার পবিত্র কুলের মধ্যে ঘুমাচ্ছে, আর তুমি রাহমাতাল লিল আলামিনকে কুলের মধ্যে নিয়ে তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন গো নবী এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি দেখলাম গো নবী, আপনি আমি হযরতে আলীর ডান উরাতকে বালিশ বানাইয়া আপনি নবী আপনার পবিত্র সর মুবারককে আমার ডান উরাতের মধ্যে আপনি বালিশ বানাইয়া আপনি যেই মাত্র ঘুমিয়ে গেলেন, কিন্তু আজকে আসরের সালাত আমি আদায় করি নাই। আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলাম, একদিকে আমার নবীর মোহাব্বত, আরেকদিকে আল্লাহর ইবাদত। আমি হযরতে আলী কি নবীর মোহাব্বতের দিকে তাকাবো নাকি আল্লাহর ইবাদতের দিকে তাকাবো? ইয়া রাসূলুল্লাহ, এইটা চিন্তা করতে করতে গো নবী আমার চোখ দিয়ে পানি চলে আসলো। একটা ফোঁটা পানি আপনার কপালের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার একটা ফোঁটা পানি আপনার কপালের মধ্যে পড়লে আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনি সজাগ হয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কিয়ামত পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদতাম না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শামস, ও সূর্য তুমি আসল জায়গার মধ্যে আবার চলে যাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার রাসূল বললেন, ইয়া আইয়ুহাস শামস, ও সূর্য তুমি আসল জায়গার মধ্যে চলে যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম রাসূল যখন পবিত্র শাহাদাত আঙ্গুল ইশারা করে বলল, ওরে আকাশের সূর্য তুমি আসল জায়গার মধ্যে চলে যাও, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলাম আমার নবী হুকুম করার সঙ্গে সঙ্গে মাগরিব থেকে সূর্যটা সঙ্গে সঙ্গে আসর জায়গার মধ্যে চলে যায়। আল্লাহু আকবার বলেন। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, নবী ছাড়া ত্রিভুবনে
ভুবনে যাবি রে কোথায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় বলুন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলেন পাপের ক্ষমা পাওয়া যায় হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায় হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায় নবীর গোলামিতে অবাই কোনো চিন্তা নাই নবীর গোলামিতে অবাই কোনো চিন্তা নাই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় বলুন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় জোরে বলুন মারহাবা আগে মুসলমান ভাই বাবারা এই পৃথিবীর মধ্যে রাজা বাদশার কোনো অভাব নাই আপনারা বলেন পৃথিবীর মধ্যে এমন কি বীর পুরুষ আছে এমন পালোয়ান আছে মাগরিবের সূর্য আসরে জায়গা আনতে পারবে আসরের সূর্য জোহরের মধ্যে আনতে পারবে এই ক্ষমতা কার ওই ক্ষমতা আল্লাহ রাসূলকে দান করেছেন এটা হলো মুজিজা এটা কি মুজিজা আল্লাহ মানুষকে জিন্দা করেছেন আমার নবীও মানুষকে জিন্দা করেছেন আল্লাহর ওলিও মানুষকে জিন্দা করেছেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে জিন্দা করেছেন হযরত ঈসা রূহুল্লাহ মানুষকে জিন্দা করেছেন আমার নবী মানুষকে জিন্দা করেছেন আল্লাহ মানুষকে জিন্দা করে তাইলে এটা কি হবে আল্লাহর বেলা হবে কুদরত নবীর বেলা হবে মুজিজা ওলির বেলা হবে কেরামত আল্লাহু আকবার বলেন আগে মুসলমান ভাই বাবারা ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে তিনি চিন্তা করতেন তিনি বলতেন কুম বিজিনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও সুবহানাল্লাহ বলেন কি বলতেন কুম বিজিনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও আগে মুসলমান ভাই বাবারা গভীর মনোযোগ সিরিয়ার জমিনে ঈসা রূহুল্লাহর উম্মত আর আমার নবীর উম্মত ঝগড়া লাগছে কি লাগছে ওয়াজে মনোযোগ আছে তো আপনার প্রিয় মুসলমান ভাই বাবারা ঈসা নবীর উম্মত আর আমার নবীর উম্মত ঝগড়া লাগছে ঈসা নবীর উম্মত কো আমার নবী বড় আমার নবীর উম্মত কো তোমার নবী কেমনে বড় ঈসা রূহুল্লাহ নবীর উম্মত কয় আমার নবী যখন বলতেন কুম বিজিনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও সঙ্গে সঙ্গে মরা ব্যক্তিরা জিন্দা হইয়া আমার নবীকে সালাম দিতেন সুবহানাল্লাহ কিন্তু আমার নবী যে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন এইটা মুসলমানের স্মরণ নাই কি নাই বাবা কথা না কি নাই স্মরণ নাই অপ্রিয় মুসলমান ভাই বাবারা আমার হুজুর আমার নবী যে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন এটা মুসলমান ভাইয়ের স্মরণ নাই মুসলমান ব্যক্তিটা ঈসা রূহুল্লাহর উম্মতের কাছে হেরে যাচ্ছেন আমার নবী রওজা মুবারক থেকে বললেন ওরে আব্দুল কাদের জিলানী তুমি একটু নজর করে দেখো তোমার একজন মুসলমান ভাই ঈসা রূহুল্লাহর নবীর উম্মতের মধ্যে ঈসা রূহুল্লাহর উম্মতের কাছে হেরে যাচ্ছে ওরে আব্দুল কাদের জিলানী তুমি জলদি করে সেখানে চলে যাও তুমি তোমার ভাইয়ের ইজ্জত রক্ষা করো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন অপ্রিয় মুসলমান ভাইরা যেই মাত্র আমার নবীজি রওজা থেকে সুসংবাদ দিয়ে দিলেন আপনারা বলেন আমার নবী রওজা মুবারকের মধ্যে মরা না জিন্দা কথা কয় না মরা না জিন্দা আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীজি বলেন নিশ্চয়ই প্রত্যেকটা আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা নামাজ পড়ে জান্নাতের রিজিক খায় আল্লাহু আকবার বলেন
প্রিয় মুসলমান ভাই বাবারা, শুধু আমার নবী আপনার নবী না, রাসূলুল্লাহ বললেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। রাসূল বললেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলুল্লাহ বললেন শুধু আমি নবী না, প্রত্যেকটা নবী এবং রাসূল আম্বিয়া কেরাম তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। রাসূলুল্লাহ বললেন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ মুবারক স্পর্শ করা। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই জমিনের মাটি আল্লাহ নবীদের দেহ মুবারক স্পর্শ করতে পারবে না, আমার আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। অথচ আপনি আমি মৃত্যুবরণ করলে আপনার আমার লাশটা কবরের মধ্যে লাগলে 3 দিনের মধ্যে চামড়া গোস্ত ছিঁড়ে যাবে, নাভি প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে পোকামাকড় সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবীগণ কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে জিন্দা অবস্থা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। ফিলিস্তিনে ময়দানের মধ্যে রাসূলুল্লাহ বললেন ওরে আমার উম্মত আব্দুল কাদের জিলানী ফিলিস্তিনের মাটির মধ্যে ঈসা রূহুল্লাহর উম্মতের কাছে তোমার মুসলমান ভাই হেরে যাচ্ছে, তুমি জলদি করে তুমি তার ইজ্জতটাকে রক্ষা করো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুহূর্তের মধ্যে ইরাকের জমিন থেকে ফিলিস্তিনের মধ্যে হাজির হয়ে গেলেন। কি বললেন? এখানে ঈসা রূহুল্লাহর উম্মতকে বললেন আমি হলাম ঈসা রূহুল্লাহর উম্মত। আপনারা কি বলেছেন আপনার নবী ঈসা রূহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর চাইতে আরো দামি? কোহা কেমনে দামি? এবার তিনি বললেন আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানী। আপনার নবী ঈসা রূহুল্লাহ কেমনে বড়? এবার তিনি বললেন আমার নবী ঈসা রূহুল্লাহ মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন, মুহাম্মদকে জিন্দা করতে পারে নাকি? নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র এই কথা বললেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ওলি। তিনি কি? একজন ওলি, 1 নাম্বার মাদারজাত ওলি। তিনি বললেন আচ্ছা তুমি বলো তোমার নবী ঈসা রূহুল্লাহ কি বলে মৃত্যু ব্যক্তি জিন্দা করতে, তুমি একটু আমাকে বলো। কহ আমি এটা বলতে মুখস্থ করতে, তুমি আবার জিন্দা করতা না? আমি এটা কইতাম না। কি কয়? আমি এটা কইতাম না। কইলে মনে হয়েছে তুমি জিন্দা করবা নাকি, এজন্য আমি বলবো না। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখানে আমি সহ 3 জন মানুষ, আমি 2 জনকে সাক্ষী রেখে বললাম তোমার নবী ঈসা রূহুল্লাহ যেই কালাম পড়ে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করত, আমি ওয়াদা দিচ্ছি আমি এই কালাম পড়ে আমি মৃত্যু ব্যক্তি জিন্দা করব না। আমি তো নবী না, আমি নবীর গোলামের গোলামের গোলাম। আমি ওয়াদা দিলাম তোমার নবী ঈসা রূহুল্লাহ যেই কালাম পড়ে মৃত্যু ব্যক্তি জিন্দা করত, আমি এই কালাম পড়ে জিন্দা করব না, আমি অন্য একটা দোয়া পড়ে জিন্দা করব। আমার নবী তো অনেক উচ্চ মাকামের কথা, আমার নবী না, আমি নবীর গোলামের গোলামের গোলাম। আমি আব্দুল কাদের জিলানীও মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারি। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওলিদের ক্ষমতা আসেনি, কথা আসেনি কি? গুলির ক্ষমতা, বুমের ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এখনো বাংলার জমিনে হক্কানি ওলি আল্লাহ আছে নাকি নাই? আড়াইবাড়ি, ফুরফুরা, সোনাকান্দা, দামতি, শীতলাই হক্কানি ওলি আল্লাহরা আছে না নাই? কথা বলে আছে নাকি নাই? আছে, ওলিরা আছে। ওলিরা না থাকলে আমরা যে খারাপ কাজ করি রে বাবা, দুনিয়া প্রলয় হয়ে যাইত। আমরা সকালে কি এক কথা, বিকালে কি আরেক কথা, বিকালে কি এক কথা, সকালে কই আরেক কথা। ফোন দিছে দোস্ত আমি তো টিয়া বানাতাম 1000 টিয়া, এখন তুমি কই ভাই আসি না আইতাম টিয়াটা ভাইতাম বার্তার হইতার হইছে ভাই, আমি দেবিতা ঘরে যাইতেছি। কথা কয় না, কয়নি পুরো হেসা কথা না? কি কথা হেসা কথা? হেসা কথা কি কথা? বার্তার হইতার হইছে ঘর কোন
আমি তো দেবিতার কলেজ বা ধরিয়ে জাগিতেছি ভাই, কালকে আইও টিয়াটা দেন আছে না। বর্তমানে অনেক মানুষকে হুজুর, আপনার হুজুরা তো ওয়াজ করেন যে মানুষরা টাকা হাওলা দিলে সোয়াব, হুজুর হাওলা দিলে এটি আদায় করতে 3 জোড়া জুতা ক্ষয়করণ লাগে। এমন মানুষ আসেনি? আর জোরে কোন আসেনি? একবার একজন টিয়া হাওলা দিছে, দনে ফর 1 বছর ঘুরে ভাই যায় আইয়ে কি তারে টিয়াটা তো দেন। একদিন বেড়া আমের সারা লইয়া আপনার ফুসকুনি ভাড়া সারা লাগাইতে আছে, তো বেড়া ঘরের মধ্যে না পায়া ওই আপনার ফুসকুনি ভাড়া গেছে, যাতে বেড়া আম গাছ লাগায়। কি গাছ লাগা? আরে কথা কোনা, কি গাছ লাগা? আম গাছ লাগা। তো বেড়া বেড়াতে লাগাইতেছে, তো এবার দিয়া ফানা কো ভাই সুন্দর করে বেড়া দেন, আম গাছটা যাত্রা বালা, এটা কতদিন পরে আম ধরবো, আম খাইতে পারবেন, এই আমার যাতে আমার বাড়িতে আছে, অনেক মজা অনেক স্বাদ। বেড়া কাও হুনো, এই আম গাছটাই মরতাম দিতাম না, এই আম গাছটাই মরতাম, এটা যে লোক আমি টিকে রাখাম। তো কি আরে এইটাই তো তোমার ফল, আমার ফল মানে এইটা বড় হইব, আম ধরবো, আম পেতে তোমার টিয়া দেয়, আম পেতে তোমারে। এমন বাটফার আসেনি দোয়ান বাইকটা খাইয়া 2000 টাকা জমাইলে দোয়ানে কাশি দেওয়া যায় না, এমন বাটফার আসেনি। আবার দুধের মধ্যে পানিও মিশ করে আসেনি, মাফি আবার কম দে আসেনি, তারা আবার নামাজ পড়ে আক্কা তার কি কাতার আসেনি, তাদের নামাজও কাম হইব, কোনো কাজ হবে না। আপনি মুসলমান বানা গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ঈসা নবীর উম্মত, আমি আব্দুল কাদের জিলানী ওয়াদা দিলাম, তোমার নবী ঈসা রুহুল্লাহ যে কালাম পড়ে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতো, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমি তোমার সামনে ওয়াদা দিলাম, এই কালাম পড়ে আমি আব্দুল কাদের জিলানী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করব না। তুমি একটু বলো। এবার তিনি বললেন, আমার নবী বলতেন কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জিন্দা হইয়া আমার নবী ঈসা রুহুল্লাহকে সালাম দিত। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি বলেছো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমার নবী ঈসা রুহুল্লাহ অনেক বড়। তুমি শুনো, আমি নবী না, আমি সাহাবী না, আমি সিদ্দিক না, আমি সলিহিন, আমি সত্যবাদী, আমি একজন ওলি, আমি একজন ইমানদার। তোমার নবী ঈসা রুহুল্লাহ যা পারে আমি নবীর গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী তা করতে পারবো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, অপ্রিয় মুসলমান ভাই বাবারা, তখনকার সময় বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে আসে, তখন ঈসা নবীর উম্মত ফিলিস্তিনের জমিনের মধ্যে একটা পুরাতন কবরের মধ্যে নিয়ে গিয়ে বললেন, তুমি তাইলে এই কবরতে একটা মানুষকে জিন্দা করাও। যেই মাত্র আল্লাহর ওলি বললেন, কুম বিজিনি, আমার হুকুমে জিন্দা হও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, কুম বিজিনি, আমার হুকুমে জিন্দা হও। আর ঈসা রুহুল্লাহ বলতেন, কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এখানে শিরিক হয়ে যায়। আল্লাহর ওলি বলে, না, আমি কথাটা জিদ্দে বলেছি, আমার আল্লাহ দেখতেছে, আমার নবী দেখতেছে। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যে নেক আমল করি, পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা 105 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জিলা বলেন মারহাবা। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যে নেক আমলগুলো করি 3 জন দেখে, জুড়ে বলেন কয়জন? পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 105 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ বললেন, ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যে ইবাদতগুলো করো, তোমরা যে আমলগুলো করো, আমি আল্লাহ তোমাদের আমলগুলো দেখি। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ তারাও দেখে। এইটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানতে কোনো সমস্যা আসেনি। যদি কোনো মানুষ কুরআনুল কারীমের আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, ইয়া মারুফ, ইয়া মাজহুল, এই 29টা হরফের মধ্যে যদি একটা হরফকে কোনো মুসলমান অস্বীকার করে, সে কি হয়ে যাবে? কথা কয় না।
কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ বললেন আমার বান্দা বান্দা যে ইবাদতগুলা করে ওই ইবাদতগুলা আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, ওলি আল্লাহগণ দেখে। যেই মাত্র আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন কুম বিজিনি, আমার হুকুমে জিন্দা হও, বলতে দেরি ফিলিস্তিনের মাটির মধ্যে একটা মহিলা জিন্দা হয়ে গেলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, কবর থেকে মহিলাটা বের হয়ে গেলেন। যেই মাত্র কবর থেকে বের হয়ে গেলেন, তাকিয়ে দেখলেন ওই একটা যুবক একটা যুবক বের হয়ে গেলেন। যেই মাত্র একটা যুবক কবর থেকে বের হয়ে গেলেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই যুবকটা মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক, আর নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওরে যুবক, আমি নজর করে দেখলাম তোমার মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক, আর নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ও যুবক বলো, এই দৃশ্য কেন? অর্ধেক শরীর জান্নাত, অর্ধেক শরীর জাহান্নাম, এই দৃশ্য কেন? এবার তিনি বললেন, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি একটা যুবক, আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। আমি একটা যুবক, আমি আমার মাকে অনেক আদর করতাম। আমার মা যখন অসুস্থ হয়ে যাইতো, আমি সন্তান মাকে লুকমা দিয়ে খাবার দিতাম। হুজুর, আমি যেই মাত্র বিবাহ করলাম, হুজুর আমি যেই মাত্র আমি বিবাহ করলাম, বিবাহ করার পর আমি আমার বিবির পরামর্শ শুনে, আমি আমার বিবির কান কথা শুনে আমার মাকে আমার পাও দিয়ে লাথি মেরেছিলাম। হুজুর, আমি যে আমার মাকে পাও দিয়ে লাথি মেরেছিলাম, মাকে লাথি মারার কারণে আমি যখন ইন্তেকাল হয়ে গেল ফিলিস্তিনের মাটির মধ্যে, হুজুর এই জন্য আমার নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক, আর নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাক। হুজুর আপনি আমাকে কবরের মধ্যে পাঠাইবেন না, হুজুর আপনি আমাকে কবরের মধ্যে পাঠাইবেন না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। হুজুর আল্লাহ বলেছেন আমার মা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণের জন্য আমাকে ক্ষমা করবেন না। এবার তিনি বললেন, বাবা তোমার মার কবর কোনটা? হুজুর এই তো আমার পাশে, এটা আমার মার কবর। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহার মাকে জিন্দা করলেন। এবার বললেন, মা, ও মা, আপনি আপনার সন্তানকে একটু নজর করে দেখেন, আপনার মার, আপনার সন্তানের পায়ের মধ্যে, কোমরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। মা যেই মাত্র একবার তাকাইলেন, মা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর আপনি এই বেয়াদব ছেলের নামটা আমার সামনে একবার নিবেন না? হুজুর আপনি, আমি তার দিকে চাইতে পাই না। হুজুর যেই সন্তানকে আমি পেটের মধ্যে ধারণ করলাম, যেই সন্তানকে আমি মা পেটের মধ্যে ধারণ করলাম, আমি প্রসব করলাম, বুকের দুধ পান করালাম, নিজে না খাইয়া তারে খাওয়াইলাম, এই সন্তানটা বিবাহ করার পর আমার লাথি মারছে। অপ্রিয় মুসলমান ভাই বাবারাম, ও আমার বাক্যনগর মুজপুরের পূর্ব পাড়া মুসলমান ভাই বাবারাম, আপনারা বলেন, যদি আমরা সন্তান বাবার গায়ের মধ্যে আঘাত করি, যদি আমরা সন্তান মার গায়ের মধ্যে আঘাত করি, মক্কা মদিনা হজ করলে কাম হইবনি? বাবা কথা কোন কাম হবেনি। নবী বলেছেন তোমার মা তোমার জান্নাত, নবী বলেছেন তোমার বাবা তোমার জান্নাত। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, এবার যুবক দেখান, হুজুর আল্লাহ বলেছেন আমার মা যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার তিনি কো, মা, ও মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করলে তার কবরটা জান্নাত হয়ে যাবে, আপনি ক্ষমা না করলে রে মা, আপনার সন্তান আজীবন আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ওই মা বললেন, না ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি মা তাকে আমি ক্ষমা করতে পারবো না। লাথি মেরেছে হুজুর, লাথির আঘাতটা এখন আমার কলিজার মধ্যে বিদ্যমান, আমি তাকে ক্ষমা করতে পারবো না। ও মুসলমান ভাই বাবারা, এই কথা বলার পর আল্লাহর ওলি বাহাদুল আসরা কিতাবের মধ্যে আসে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের পাওয়ার দিয়া তার পুরো গায়ের মধ্যে আগুন লাগাইয়া দিছে। এবার ডাক দিয়ে বলেন, মা, আপনি যদি আপনার ছেলেকে না মাফ ক্ষমা করেন, আপনি যদি আপনার ছেলেকে না মাফ করেন, আপনার ছেলের গায়ের মধ্যে আগুন জ্বলতেই থাকবে, আমি তাকে এই মুহূর্তে কবরের মধ্যে ফেলে দেব। আপনি বলেন তাকে আপনি মাফ করবেন কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন, যদি কোনো মার সামনে, বাবার সামনে একটা ছেলের গায়ের মধ্যে আগুন লাগাইয়া দেয়, ও আমার মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন কোন মা কোন বাবাকে সহ্য করতে পারবে? আর জোরে কোন পারবে?
যেই মাত্র আগুন লাগাইয়া দিলেন মা চিৎকার মেরে বলে, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনি আগুনটাকে বন্ধ করেন, আপনি আগুনটাকে বন্ধ করেন, আমি আর সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আফিয়া মুসলমান ভাইবার, আপনারা বলেন আমার নবীর দাম বেশি না ঈসা রুহুল্লাহর দাম বেশি? কার দাম? ঈসা রুহুল্লাহ যা করতে পারতেন নবী হয়ে, আমার নবীর উম্মত আব্দুল কাদের জিলানী তা করতে পারে। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, নবীর কেমন মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আমার সামনে যতগুলো হাদিস তেলাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আমি মুখস্থ রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেধা স্মরণ শক্তি ভালো না। আফিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিবের সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতগুলো হাদিস আমার সামনে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো হাদিস আমি বলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাদিসগুলো আমি মনে রাখতে পারি নাই। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, আমি রাসূল যখন ইন্তেকাল করব, তুমি যদি আমার হাদিসগুলি ভুলে যাও, আমার উম্মতের কাছে কে হাদিসগুলো পৌঁছায়া দিবে? আফিয়া মুসলমান ভাই বাবারা, এই কথা বলার পর যেই মাত্র এই কথা বললেন, আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বললেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তুমি একটু আমার কাছে আসো। যেই মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আসলেন, আল্লাহর হাবিব একটা চাদরের মধ্যে ফু দিয়ে বললেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলের চাদরের মধ্যে ফু দিলাম, এই চাদরটা তুমি তোমার সিনার মধ্যে মালিশ করো। যেই মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দেওয়া চাদরের মধ্যে ফু দিয়া তার সিনার মধ্যে মালিশ করলেন। আর রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, আজ থেকে আমি রাসূল তোমার সামনে যতগুলো হাদিস বলবো, কিয়ামত পর্যন্ত একটা হাদিস তুমি বলবে না। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ৩৪৭৪টি হাদিসের রাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ৩৪৭৪টি হাদিসের রাবী ছিলেন। ও মুসলমান ভাই বাবারা, আমার নবীর ফুয়ের মাধ্যমে সিনার মধ্যে ইলম চলে আসে, আমার নবীর দোয়ার মাধ্যমে সিনার মধ্যে ইলম চলে আসে। আফিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর মুজিজা আমি প্রথম বলেছিলাম, আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন ৬৩ বছর হায়াতে জিন্দেগীর মধ্যে মক্কা নগরে এবং মদিনা নগরে আমার রাসূল ৩৫০০ মুজিজা দান করেছেন। আজকে রাতে যদি বলতে শুরু করি প্রিয় মুসলমান ভাই বাবারা, বলা যাবে আমার নবীর মুজিজা বলে শেষ করা যাবে না। আফিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী একদিন খানায় কাবার মধ্যে তাওয়াফ করতে লাগলেন, খানায় কাবার মধ্যে তাওয়াফ করতে লাগলেন। যারা আমার সামনে বসে আছেন আমার মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমরা খানায় কাবা তাওয়াফ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আপনারা বলেন খানায় কাবা নেওয়ার মালিক কে? আর জোরে বলুন, মালিক কে? আফিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আল্লাহর হাবিব খানায় কাবা তাওয়াফ করতে লাগলেন, আবু জেহেল আপন চাচা বললেন, কে আসো? আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ খানায় কাবা তাওয়াফ করে। এই খানায় কাবা তাওয়াফের মধ্যে কে আসো? আমার ভাতিজাকে তলোয়ার সাইফুল দিয়ে আঘাত করে আমার ভাতিজা কি আছে মারতে পারবা? যে মারতে পারবা আমি আবু জেহেল ১০০টা উট পুরস্কার দেব। যেই মাত্র ডিক্লেয়ার দিল দেওয়ার পর একটা কাফের বাচ্চা, যার নাম হলো সুরাকা, নাম কি? মতান্তরে হুজালা, দুইটা কাফের আছে। আফিয়া মুসলমান ভাই বাবারা, সুরাকও লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজালাও লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল, সত্যি করে বলো, আমি যদি খানায় কাবা তাওয়াফের মধ্যে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি যদি মারতে পারি, তুমি বলো তুমি কি আমাকে ১০০ পুরস্কার দেবে? হ্যাঁ, আমি ওয়াদা দিলাম আমি তোমার ১০০ পুরস্কার দেব। আফিয়া মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীর হায়াতের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে?
আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার সম্মানের মালিক কে? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র এই কথা বললেন হুজালা বেঈমানের বাচ্চা, আমার নবী যেই রকম পাঞ্জাবি পড়েছেন, বেঈমানের বাচ্চা পাঞ্জাবি পড়েছেন, আমার রাসূল যেই রকম আপনার জুব্বা মোবারক পড়েছেন, ওই হুজালা জুব্বা পইরা তার বুকের নিচের মধ্যে একটা ছুরি লইয়া খানাকা তাওয়াফের মধ্যে ঘুরতেছে, নবীর পেছনে পেছনে ঘুরতে 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 যেই মাত্র ওই হুজালা নবীর সামনে গেছে, যাওয়ার পর নবী একটা দমক দিছে, তুই নিরে হুজালা, আল্লাহু আকবার বলে। যেই মাত্র নবী একটা দমক দিছে, তুই নিরে হুজালা, বলার পর হুজালা বেঈমানের বাচ্চা খানায় কাবার সামনে থরথর করে কাঁপতে আছে। নবী কো কাফিরচা, তোর বুকুর নিচের মধ্যে একটা সাইফুন তলোয়ার আছে, তলোয়ারটা আমার হাতে দে, আল্লাহু আকবার বলেন। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, হুজালা যে কমরের মধ্যে তলোয়ার নিছে, সাইফুন নিছে আমার রাসূলকে মারার জন্য। আমার নবী কেমনে দেখলেন, রাসূল কেমনে জানলেন? এবার তিনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঘরের মধ্যে আমার বুকুর নিচের মধ্যে আমি জুব্বা নিচে একটা সাইফুন তলোয়ার নিলাম, আবু জেহেল ছাড়া আমি ছাড়া কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আল্লাহর হাবিব বললেন, ওরে বেঈমান হুজালা, তুমি শুনো, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে, জমিনটাকে আমার কাছে এত ছোট্ট করে দিয়েছে, এত সংকুচ করে দিয়েছে, আমি রাসূল আমার ডান হাতের তালুর মধ্যে তামাম পৃথিবী দেখতে পাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র হুজালার বাচ্চা যেই মাত্র তলোয়ারটা বগল থেকে বার কইরা নবীজির পবিত্র হাত মুবারকের মধ্যে দিছে, আমার নবীকে তোমার একটা গাই দে, কো নবীকে আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের রন্ধনতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে বললেন, হুজালা, ও হুজালা, তুমি বলো আমি তোমাকে একটা গাই মারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয়, তুমি কি 100টা উট নিবা না? ইয়া রাসূলুল্লাহ, যেই নবী খানায় কাবা থেকে ঘরের দৃশ্য দেখতে পায়, ওই নবীকে মারার মতো ক্ষমতা মক্কার মধ্যে কেউ নাই। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমার রাসূল আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর পজিশন, ওই নবী তো মক্কার মধ্যে থাকতে পারে নাই। আমার নবী তো কাফেরদের অত্যাচারে, আমার নবী মক্কা থেকে হিজরত করে আমার নবী তো মদিনার মধ্যে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব দেখলেন মক্কার মধ্যে থাকতে পারবে না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ বললেন, হাবিব
ও আমার বন্ধু, আপনি হিজরত করে মক্কা থেকে আপনি মদিনার মধ্যে চলে যান, আপনি মক্কায় থাকবেন না। মক্কার জমিনের বন্ধু, আপনার শত্রু অভাব নাই। ও মুসলমান ভাই বাবার, আপনারা বলেন, যেই লোকটা এলাকার মধ্যে হক বিচার করে, যেই মেম্বার চেয়ারম্যান, যেই সর্দার সাহেব এলাকার মধ্যে মহল্লার মধ্যে হক বিচার করে, ঘুষ খায় না, সুদ খায় না, সঠিক বিচার করে, ওই সর্দারের বিপক্ষে লোক কম না বেশি? কথা করা কম না বেশি? দেখবেন এলাকার মধ্যে যেই মুসলমান ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদা সর্বদা সত্য কথা বলে, মানুষের বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, এই লোকটার শত্রু এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, সমাজের মধ্যে কম না বেশি?